কালকে হান্টার অলি হেভি চিৎকার ফাৎকার করেছে। ওর অ্যাডসেন্স পিন থেকে অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে, টাকা পাবে না, কিছু না। হান্টার অলি, আমি আগেই বলেছিলাম, 4-5 দিন আগেই বলেছিলাম, তোমার চ্যানেলটা যে এখনও আছে, তুমি ঈশ্বরকে থ্যাংক ইউ বলো। ওই চ্যানেলের যতগুলি ইম্পর্টেন্ট ভিডিও সবকটাই কিন্তু বাবা জীবন আর তার স্ত্রীকে নিয়ে, ঠিক আছে? তুমি বলবে না ঝিমি আমাকে ভালোবাসে, আরে ধুর, যেই মেয়ে তার মার চ্যানেলে 2টো স্ট্রাইক দিতে পারে, তুমি তো মাসির শাশুড়ি, তো তোমার ওইখানে যতগুলি ভিডিও আছে বাবা জীবনের মার, বাবা জীবনের স্ত্রীর, রেখো না। বারবার বলছি, অ্যাডসেন্স পিন তো মামুলি বাদ, তোমার পুরো চ্যানেলে সবসময়, আজকের জন্য না, ভবিষ্যতের জন্য শুধুমাত্র তুমি, তোমার হাজব্যান্ড, তোমার ছেলে, ছেলের বউ, এদেরকে রাখবে। এই রকম ইউটিউবার যারা কিনা যে কোনো সময় যে কোনো মোমেন্টে স্ট্রাইক দিতে পারে, যেমনি তোমার বোনপু তেমনি তোমার বোনপুর বউ, ওরা কেউ ভালো মানুষ না। তোমার বেয়ান মানে আমাদের গুলাবো মানে ঝিমির মা যদি তেরিমেরি করে, মেয়ের জামাই, কালকেও দেখলাম একটা ভিডিও করেছে আমাদের গুলাবো, হতে পারে তার ভিডিও কিছু মানে চ্যানেল উড়ে যেতে পারে, লোকে বলছে হ্যাঁ, আরে ওর চ্যানেলে কোনো ভরসা আছে? মেয়ের জামাই যদি একটু রেগে যায় বা মেয়ে যদি একটু রেগে যায়, ওর চ্যানেলটা আল্লাহ প্যারা হয়ে যাবে। ঠিক তেমনি তোমার কথাও, সেটা আমি তোমাকে আগেও বলেছি, তোমার যতগুলি চ্যানেল আছে কোথাও 1%ও তুমি এদের 3 ইউটিউবারের, তোমার বোন, তোমার বোনের ছেলে আর বোনের ছেলের বউ, কাউকে রাখবে না হান্টার অলি। অনেক কষ্ট করে চ্যানেল করা হয়, সে চ্যানেলের ক্ষতি করতে, কারণ তোমার বোনপু কত লোককে যে স্ট্রাইক বলছে না, কারোর ক্ষতি করি না, হ্যাঁ না, তোমার বোনপু প্রচুর লোককে স্ট্রাইক দিয়েছে। এমনকি তোমার বোনপু এতটাই ভালো, পজিটিভ ভিডিও তো স্ট্রাইক দিয়েছে, ঠিক আছে? তাই সেই বোনপুকে তুমি বিশ্বাস করতে পারো না। আর চ্যানেল সবসময় নিজে খেটে বড় করতে লাগে। তার সবচেয়ে বড় আদর্শ প্রমাণ হচ্ছে তোমার বোনপুর বউ, মানে আমাদের ঝিমির চ্যানেলে দেখবে গিয়ে 1 লাখের উপর চ্যানেল করেছে, সব জায়গায় ও নিজেকে দেখিয়েছে, নিজের নাচ, নিজের স্টোরি ভিডিও, নিজের মোটিভেশনাল ভিডিও। ও ব্লগ করতে চায় না, সবাই বলে ওকে ব্লগ করতে, ও ব্লগ ছাড়ে না বা ঘুরতে গেলে ছাড়ে না। কারণটা কি? কারণ ওই ব্লগের মধ্যে অন্যদেরকে দেখাতে চায় না। ও নিজের মাকে নিয়েও কিন্তু খুব কম শর্টস করেছে, নিজের বাবাকে নিয়েও শর্টস, দেখো কি ওর চ্যানেলটার মধ্যে, ওইখানেও পারতো ও আর ওর হাজব্যান্ডের প্রচুর রিলস করতে দিতে, হ্যাঁ, কারণ না জানি চ্যানেলের প্রতি ওরও সেরকম লোভ নেই, কিন্তু তা সত্ত্বেও ওর চ্যানেলের মধ্যে ও পারতো না কিছু বার্থডের অনেকগুলি ভিডিও করে ছাড়তে, পারতো না কিছু বার্থডের রিলস তোমার ছেলের বসে ফটো তুলে দিতে, না, ও ওইগুলি করে না, কারণ ও জানে 2 দিন পরে তোমরা খোটা দেবে, তোর চ্যানেল তো ভিডিও আছে বা এইসব করবে। ওর চ্যানেলটা শুধুমাত্র ওর জিনিসই দেখাতে চায়, এটাকে তার জন্য মাঝে মাঝে ও ওই ভয়েস ভিডিওগুলি করে, সো দ্যাট কোনোদিনও অন্য কারোর মুখ দেখাতে লাগে না। আর বলে না লাইভ করতে ভালোবাসে, হ্যাঁ, লাইভটা তো সম্পূর্ণ ও নিজে থাকে, ও একা বসে একা লাইভ করে, লাইভ ভিডিওতে ও সম্পূর্ণভাবে সেফ থাকে। ও কিন্তু চ্যানেলটা এদিক দিয়ে সেফ রাখারই চেষ্টা করে, নিজের মা, নিজের স্বামী, নিজের শাশুড়ি, কাউকেই তেমনভাবে দেখাতে চায় না। আর খুব কম ভিডিও করে, যেন তাড়াতাড়ি করে প্রাইভেট করে অন্য ভিডিও ছাড়তে পারে। তোমরা বলবে না ও টাকার সেরকম মোহ নেই, টাকার মোহ হয়তো নেই, এটাও ঠিক কথা। আর টাকার মোহ না থাকার কারণ হচ্ছে ওর মনিটাইজেশন নাকি অন করতে পারে না, ওর অ্যাডসেন্স মানে কোনো একটা কিছু ঝামেলা ওর আছে। তাহলে 18 বছর তো কবেই হয়ে গেছে, তাহলে মনিটাইজেশনগুলি কেন অন করতে পারে না? কেন ওর গুগল অ্যাডসেন্স পিন ক্রিয়েট হয় না? কেন ওর গুগল অ্যাডসেন্স পিন সবসময় ওর মার সঙ্গে থাকে? এখনও যে ভিডিও করে বা লাইভ করে টাকাটা কিন্তু ওর গুলাবর সঙ্গেই থাকে। তো এটার মধ্যে ব্যাপার আছে, বোধহয় আধার কার্ড, ভোটার কার্ড এগুলি বোধহয় এখনও ঠিকঠাক করে করা হয় নাই, যার জন্য ওর গুগল অ্যাডসেন্স পিন হয় না। আর সেই কারণেই কিন্তু, যেহেতু টাকাটাও অল্প অল্প করে পাবে, সেরকমভাবে পাবে না, তাই ও লাইভ ভিডিও করে যেটুকুন টাকা পায়, ওর লাইভ ভিডিওতে ভালো ভিউজ হয়, বা যে কোনো যে স্ট্যাটাস ভিডিও দিয়ে, নাচের ভিডিও, শর্টসগুলি দিয়ে, ওটাতেই খুশি। কারণ ও বড় কিছু করলে ওর অ্যাডসেন্স পিন এখন পর্যন্ত নিজের নামে করতে পারেনি। চ্যানেল খুললে পরে যে কোনো লোকের নিজের নামে অ্যাডসেন্স পিন নিজের কিছু করে। দেখো, বাবা জীবনের মা, বাবা জীবন দুজন আলাদা মানুষ। বাবা জীবনের 2টো অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও কিন্তু বাবা জীবনের মার অ্যাডসেন্স পিন আলাদা। বাবা জীবন এতটাই চতুর, ও চাইলে কিন্তু মার অ্যাডসেন্স পিন থেকে রাখতে পারতো, রাখিনি, মানে আমার টাকা, মার টাকা, মার টাকা।
তাই সে জায়গায় দাঁড়িয়ে ছেলেটা মার জন্য একটা আলাদা অ্যাডসেন্স পিন খুলে দিয়েছে। মা যে টাকাটা পাবে, মা যে রোজগারটা করবে, সেটা ডাইরেক্ট মার কাছে আসবে। আর হান্টার আলী, তুমি যেটা বলছো 500 টাকা, মানে তোমার তাহলে $100 কোনো দিনই হয়নি, $4 বা $5 অ্যাড হয়েছে, আর সেই $4 আর $5 টাকাটা তোমাকে দিয়ে দিয়েছে। $100 না হলে অ্যাডসেন্স পিন তোমাকে পেমেন্ট দেবে না। এই ক্ষেত্রে তোমার বোনপু তোমাকে একটু হেল্প করেছে বলতে পারো, নো ডাউট। আর তোমরা যারা ভিউয়ার্সরা ভাবো যে প্রচুর টাকা হয়, দেখো এই পোয়েম কি দুনিয়া বা আমাদের এই যে কুইন্টেল আলী ব্যান, ওর কিন্তু ভালো ভিউজ হয়েছে, হয়নি আগে, কিন্তু 4 মাস 5 মাস পর পর গিয়ে পেমেন্ট পেত, রেগুলার পেমেন্ট পায়নি। এত লাইভ, এত ভিডিও, গত 2 মাস ধরে ঝগড়াটা অনেক ওপরে লেভেলে আছে বলে পরপর 2 মাস পেমেন্ট পেয়েছে। তোমরা ভাবো না যে প্রচুর টাকা হয়, ইউটিউব করলে প্রচুর পয়সা হয়, তা না। কুইন্টেল আলীর মতো মহিলা, যার কিনা প্রায় সময় কন্ট্রোভার্সি থাকে, যার কিনা প্রায় সময় আগে আমাদের প্রজেক্টরে থাকতো, সেও কিন্তু 4, 5, 6 মাস পর পর টাকা পেত। তোমরা যারা ধারণা যে ইউটিউব খুলবো, রোজগার করব, ঘরে বসে রোজগার করব, অনেক টাকা হবে, না, তার সাক্ষাৎ প্রমাণ কালকে বাবা জীবন দেখিয়ে দিয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে। প্রতি মাসে পেমেন্ট পাওয়াটা তো ইজি না, এই 2 মাসে পেয়েছে, কারণ বার্থডে ব্লগ, তার জন্যই তো কুইন্টেল আলী খেয়ে না খেয়ে লাইভে আসা, খেয়ে না খেয়ে লাইভে কথা, কারণ পরপর 2 মাস পেমেন্ট উনি কোনো দিনই নাকি আজ পর্যন্ত পায় নাই। মানে যেটা আমরা বলি না রেগুলার পেমেন্ট, যেটা স্যালারির মতো হয়, সেরকম একটা রেগুলার পেমেন্ট কোনো দিনই পায়নি। তাই ওরা টাকার জন্য এতটা মরিয়া। আর হান্টার আলী, আপনি তো বলছিলেন যে আপনার টাকার কোনো দরকার নেই, আপনার প্রচুর টাকা আছে, তাহলে আপনি এই চ্যানেলটা, যেটার নামের মধ্যে আপনি দুনিয়া লাগিয়েছেন, দুনিয়াটা হাঁটিয়ে দিন, দুনিয়া থেকে সরে যান, দুনিয়ার কাছে দাঁড়িয়েও আপনি নেই। সেখানে দাঁড়িয়ে আপনি অফিসিয়াল খুলেন, নন অফিসিয়াল খুলেন, কিছু যায় আসে না। দেখুন, আপনার সঙ্গে ঝগড়া হয়েছে, এখন আপনাদের পরিবারের আপনারা 4 বোন, মেজো আর সেজো এক জায়গায় আছে, বড় আর ছোট এক জায়গায়। সম্পর্কের সাথে যখন কখনো অর্থ চলে আসে, সেই সম্পর্ক টিকতে পারে না। সম্পর্ককে সম্পর্কর জায়গায় রাখতে লাগে, ব্যবসাকে ব্যবসার জায়গায়। আপনারা সম্পর্কের সাথে ব্যবসা শুরু করে দিয়েছিলেন, তার জন্য যে সম্পর্কটা এই জায়গায়। আমি জানি 2 দিন পরে বনে বনে কি ঝগড়া হয়, রক্তের কি ভাগ হয়, আমরা কাল থাকতে পারি, ছোটোর থেকে বড় হয়েছি, এরকম কথা বলে আপনারা দুজন আবার এক হবেন, খুব ভালো করে জানি। এটাতে আপনারা সবাই বেলাজা, আপনিও বেলাজার দলই পড়েন, আপনিও লাজের মধ্যে পড়েন না, হ্যাঁ। তো সেখানে দাঁড়িয়ে এক হয়ে যাবেন, কিন্তু তাও হলো সম্পর্কের মধ্যে ব্যবসা ঢুকিয়েছেন বলেই আজকে আপনার এই দিনটা দেখতে। বারবার আপনি বলছেন কি মোটরসাইকেল স্টার্ট দিয়ে রাখতো, আপনার স্বামী সন্তানের জন্য কোনদিন এগুলি করতে লাগে না। আপনার বোনপু এমন কর্মরত পুরুষ, হ্যাঁ, তার সেখানে আপনি আপনার বোনপুকে কেন বোঝালেন না যে তুই কাজগুলি কী করছিস, একটা ঢুকবে একটা বেরোবে, এটা কী ধরনের খেলা? আপনিও কিন্তু সমান তালে সাথ দিয়েছিলেন প্রজেক্টওয়ালিকে, সমান তালে সাথ দিয়েছিলেন ঝিমিকে বকাবকি করতে। এখন যত কিছুই বলেন না কেন, তবে একটা কথাই বলবো, সম্পর্কের মধ্যে কোনো দিনও এগুলি আনবেন না। আপনার ছেলের বউয়ের চ্যানেল থেকে গিয়ে আপনি লাইভ করুন, কারণ এই চ্যানেলে যা কিছু টাকা পয়সা আপনি কোনোটাই পাবেন না। এর থেকে ভালো আপনি ছেলের বউয়ের যে চ্যানেলটা আছে সেখানে যান, সেখানে গিয়ে লাইভ করুন, ছেলেকে কিছু টাকা পাওয়াতে সাহায্য করুন। আর আপনার যখন টাকার দরকার নেই, আপনার যখন পয়সার দরকার নেই, আপনি যখন এমনিতেই ভিডিও করতে আসেন, তাহলে লাইভের মধ্যে এসে ঝগড়াগুলি না করে, ঘরের কথাগুলি আউট না করে 2 মিনিট 5 মিনিটের শর্টস ভিডিও দিলেও পারেন, 3 মিনিটের ভিডিও, এই দেখুন মাছ আনলাম, মাছের ঝোল করলাম, কন্ট্রোভার্সি নাই বা করলেন। আপনার বোনপুর বরের কন্ট্রোভার্সি ছাড়া কোনো খাওয়ার যোগ্যতা নেই, খেতে পারবেন না, আপনার কন্ট্রোভার্সি দরকার নেই, আপনি নাই বা এইসব কথা আনলেন। আর যখন আপনি আনবেন, আপনি একটা চ্যানেল খুলুন, চ্যানেলের পাসওয়ার্ড, চ্যানেলের জিমেইল আপনি এবং আপনার নিজের পুত্র ওন সান ছাড়া অন্য কেউ জানবে না। আর সেই চ্যানেলের ভিডিও আপনার সাথে এই হ্যালো গাইজের মিল হয়ে গেল, তাকে ভিডিওতে দেখাবেন না। মনে রাখবেন, হ্যালো গাইজ এবং হ্যালো মাইজের মার কোনো রকম ভিডিও, কোনো রকম ফটো, কোনো রকম থাম্বনেল ভবিষ্যতে এইরকমভাবে মিল হয়ে গেল রাখবেন না। কারণ আপনাদের জীবনে ফাটলটা কিন্তু প্রথমবার না, এর আগেও একবার লেগেছিল, এখন আবার লাগলো। তার মানে কি, ভবিষ্যতেও যতই মিল হোক না কেন, আপনাদের মধ্যে কিন্তু একটা ফাটল লাগার 101% চান্স আছে। এতবার করে যখন ঝগড়া হচ্ছে, আবার হবে।
আপনার ছেলের বউয়ের চ্যানেলটাতেও কিন্তু অনেক কিছু ফাড়া আছে। আপনার ছেলের বউয়ের চ্যানেলটাকেও সম্পূর্ণভাবে অন্য কারোর চেহারা, অন্য কারোর থাম্বনেল, অন্য কিছু আপনি রিমুভ করে দেন। নিজেদের চেষ্টায়, নিজেদের পায়ে নতুন করে জিমেল হোক কষ্ট, হোক 4 মাস, এখন মোটামুটি আপনার একটা থোবরা ভ্যালু হয়ে গেছে। তাই সম্পূর্ণ নতুনভাবে দেখুন, আমাদের তো কেউ ছিল না, আমাদের কোনো গার্জিয়ান ছিল না, মানে ইউটিউবে জানতাম না, আমরা করতে পেরেছি। কন্ট্রোভার্সি কিন্তু আমি করতাম না। মামুলি কবিতার চ্যানেল, কবিতার ভিডিও, ড্রামা এগুলি দিয়ে করতে আমার মতে এমন হাজার না লাখো মহিলা মনিটাইজেশন অন করাতে পারছে নিজের চেষ্টায়। সেখানে আপনার তো এখন একটা রাস্তা হয়ে গেছে। তাই আপনার চ্যানেল, আপনার ছেলের চ্যানেল, সবার চ্যানেল নতুন করে একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ করে নতুন জিমেল, নতুন আইডি, নতুন পাসওয়ার্ড দিয়ে নতুন করে শুরু করুন। হয়তো সময় লাগবে 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর। প্রচুর চ্যানেল আছে যারা কিনা 1.5 বছর, 2 বছর পরে গিয়ে মনিটাইজেশন অন করায়। তাও এদের বুকটা অনেক বড়, তা জানেন তো, নিজের চেষ্টায় নিজে খেটে মনিটাইজেশন অন করতে পেরেছে, কারোর পরিচিত ধার করে নয়। আমিও যখন অন করেছিলাম, আমি কেন, আমার মতো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউই কিন্তু তখন কন্ট্রোভার্সি করতো না, কেউ করতো না কন্ট্রোভার্সি। তো খেটে সবাই বড় হয়েছে। যারা চেটে বড় হয় না, আপনাদের মতো লোকরা দিনের শেষে এই অবস্থায় হতে লাগে। সারা জীবন আপনি শুধু এখন না, আজ থেকে 20 বছর পরে হলো আপনার বোনপুর বউ আপনাকে শোনাবে আপনার কোনো অস্তিত্ব ইউটিউবে নেই। কেন জানেন তো, ওদের ঘরে গেছেন, ওদের মুখ দেখেছেন। ঠিক যেমনি আজকের দিনে দাঁড়িয়ে আপনার মেজো বোনের ছেলের অস্তিত্ব, মেরুদণ্ড সবটাই এখন কিন্তু বিক্রি করে দিয়েছে আপনার সেজো বোনের ছেলের বউর কাছে। ঠিক যেমনি আপনি করেছিলেন, এখন আপনার মেজো বোন ওই পথেই হাঁটছে। তাই তো আজকে আপনার বউয়ের কমিউনিটি পোস্টে ম্যাজদা ভাই ঘুরছে। হয়তোবা আপনার ওই বোনপুর কমিউনিটি তো ঘুরবে, হ্যাঁ, কারণ সবটাই হচ্ছে ব্যবসায়িক মিলন, এখানে পারিবারিক মিলন নেই। ঠিক 6 মাস পরে লিখে রাখবেন, আপনার এই মেজো বোনের ছেলে যদি টুটা ফা ফু করে, আপনার সেজো বোনের ছেলে বা সেজো বোনের বৌমা একদম গেতে রেখে দেবে। যেভাবে আপনার সম্বন্ধে বলেছিল, কমিউনিটি দিয়েই তো নাম করেছিল, ঠিক তখনও কিন্তু আপনাদেরকেও বলবে। তাই বলছি, নিজের চেষ্টায় 1 বছর, 1.5 বছর, 2 বছর আপনার লাগবে না, আমি শিওর আপনার উইদিন 2 মাস হয়ে যাবে। কিন্তু নতুন চ্যানেল খুলুন, আর এই চ্যানেলটা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যান। নিজের ছেলের বউয়ের যে এখন যে চ্যানেলটা আছে সেখানে লাইভ করুন। নতুন চ্যানেল খুলে ওইখানে সাবস্ক্রাইবার গেইন করুন, কষ্ট হবে, সাবস্ক্রাইবার গেইন করুন, সব কিছু করুন, কিন্তু বলতে পারবেন দিনের শেষে তোর মুখ দেখে যে ভিডিওগুলি করেছিলাম, তোর দ্বারা যে চ্যানেল খুলেছিলাম, সেই চ্যানেল আমি ডিলিট করে দিয়েছি, দম আছে দেখ, একটু হলো বলতে পারবেন। কিন্তু যদি আপনি টাকার মোহে বা লোভের মোহে 13,000 চ্যানেল রেখে ভেবে যদি রেখে দেন, ঠেঙ্গা হবে। তাহলে আপনি রেডি থাকেন, সারা জীবন মৃত্যুর আগের দিনও আপনার বোনপু আপনাকে বলবে এই চ্যানেল, তোদের পরিচয় বা তোদের মুখ সবটাই আমার জন্য। আর আপনি চাইলেও সেটা অস্বীকার করতে পারবেন না। যদি কোনো চ্যানেল এখন যদি খুলুন, তাও কিছুটা হলে বলতে পারবেন যে হ্যাঁ, কিছুটা মুখ তোর মাসি হিসাবে তো পেয়েছিলাম, না করবো না। ঠিক তেমনি মাসি হিসাবে তোর জন্মের আগে তোর মার পাশে ছিলাম, ঠিক তেমনি তোর পুলিশ কেসে তোর সাথে স্টেশনে গেছিলাম, ঠিক তেমনি তোর বিপদে হলে তুই কল করতি, ধেই করে গেছিলাম, তখন কিছুটা হলো বলতে পারবেন। আর এটাও বলতে পারবেন, ওই চ্যানেলটা যেটা তোর মুখ দেখে আমি নাম কামিয়েছিলাম, চ্যানেলটা কিন্তু ডিলিট করে দিয়েছি। অতটুকুন বুকের পাটা তোর মাসির আছে। শুনুন, সবসময় গার্ডস রেখে চলতে গেলে না, নিজের গার্ডসটাকে শক্ত রাখতে লাগে। হান্টার আলী, আপনাকে আমি আগেও বুঝিয়েছিলাম, আপনি শুনছেন না। আপনি সম্পূর্ণ একটা একদম ব্র্যান্ড নিউ চ্যানেল খুলুন, সবার সাথে থাকুন। বলবে লাইভ তো করতে পারবো না, জানি লাইভ করতে পারবেন না, আপনার ছেলের বউয়ের চ্যানেল থেকে আপনি লাইভে আশা করুন। তারপর যখন আপনার চ্যানেলটা মোটামুটি 1K হয়ে যাওয়ার পরে তো লাইভ করতে পারবেন। যখন লাইভ করতে পারবেন,
তখন আপনার ছেলের বউ চ্যানেলটা এটা ডিলিট করে দেবেন। আবার ওরা একটা ব্র্যান্ড নিউ চ্যানেল খুলবে। যে কথাগুলি বলছি প্রত্যেকটা কথা আপনার উপকারে লাগবে। ভুলে যাবেন না আপনার ছেলের বউয়ের পাসওয়ার্ড, হ্যাঁ, জিমেইল সব ওর হাতে আছে। ভুলে যাবেন না। সন্দেহ লাগাচ্ছি না, ঝগড়া লাগাচ্ছি না, যা বলছি সত্য কথা বলছি, এখান থেকে বলছি, আপনাকে সাহায্য করার জন্য বলছি। 2024 না হোক, 2025-এ গিয়ে হলো অনেকটা সোজায় বলতে পারবেন, মাসি হিসাবে না, নিজের নামের দৌলতে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিছুটা হলেও বলতে পারবেন। তাই বলছি, এই চ্যানেলটা নিজের হাতে ডিলিট করে দিন। ছেলের বউয়ের চ্যানেল থেকে লাইভ করুন, আর নতুন চ্যানেল খুলুন। 2 থেকে 3 মাসের মধ্যে চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন। টিল দেন, গুড বাই, ভালো থেকো।